আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব মধ্যরাতে ঢাকাতে কোটা বিরোধী বিক্ষোভ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন। গতরাত 11:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রাবাস থেকে বেরিয়ে আসেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলসহ সব হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাতে নিজ নিজ ক্যাম্পাসে মিছিল করে বলে জানা গেছে। এদিকে দেশে গণতন্ত্রহীনতার সংকট চলছে। নজরুল ইসলাম খান গত সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির নেতাদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানিয়ে দিব নগরবাসী গরমে পুড়ে বৃষ্টিতে ডুবে সরকার নির্বিকার, অভিযোগ করছে এবি পার্টি। এদিকে সিপিবি থেকে পদত্যাগ করলেন মঞ্জুরুল আহসান খান। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির সাবেক সভাপতি এবং বর্ষিয়ান বাম নেতা মঞ্জুরুল আহসান খান। জানিয়ে দিব বিএনপি কোটা ইস্যুকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দিতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলিরা। গাজা যুদ্ধে একের পর এক ব্যর্থতা সঙ্গী হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের। তারপরও গো ধরে বসে রয়েছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হওয়া গাজা যুদ্ধ বা জিম্মি সংকটের সমাধান ঘটছে না। এবার খোদ ইসরায়েলের ভেতরই এ নিয়ে অসন্তোষ মারাত্মক আকার ধারণ করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার আগ থেকেই দেশের ভেতরে চাপে ছিলেন নেতানিয়াহু সরকার, কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি জনগণের নজর কিছু সময়ের জন্য অন্যদিকে ঘুরলেও শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছেন দখলদার ইসরায়েলি বাহিনীর এই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুই, যার কারণে যুদ্ধবাজ নেতানিয়াহুর জন্য দেশটি এখন রসাতলে যাচ্ছে। এ কারণে সাধারণ ইসরায়েলিরা তাকে আর ক্ষমতায় দেখতে চাচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন, আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মধ্যরাতে ঢাবিতে কোটা বিরোধীদের বিক্ষোভ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন। রোববার রাত 11:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রাবাস থেকে বেরিয়ে আসেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলসহ সব হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাতে নিজ নিজ ক্যাম্পাসে মিছিল করে বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়া সংলগ্ন কবি জসিমউদ্দিন হল, বিজয় 71 হল, মাস্টারদা সূর্য সেন হল, হাজী মোহাম্মদ মহসিন হল এর শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। পরে রোকেয়া হল, কবি সুফিয়া কামাল সহ প্রতিটি হল থেকে একই স্লোগান ভেসে আসে। পরে রাত 11:15টার দিকে হলপাড়ার কয়েক হাজার শিক্ষার্থী একত্রিত হন। এ সময় তারা বিজয় 71 হলে ঢুকতে চাইলে ছাত্রলীগের বাধায় সম্মুখীন হন, কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে দিয়ে ঢুকে ভিতরে সমর্থন দিয়ে আসে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ আহমেদ হামলার শিকার হন। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে ছাত্রদের বের করে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন। এ সময় মেয়েদের আবাসিক হলের অনেক শিক্ষার্থীও সেখানে তাদের সঙ্গে যোগ দেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আসেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করে মিছিল নিয়ে টিএসসিতে জড়ো হন এবং সেখানে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই বাংলার মাটি রাজাকারের ঘাঁটি, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
পরে রাত 1:30টার দিকে তারা অবস্থান কর্মসূচি শেষ করে ফিরে যান। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী নেতারা। বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, হলে আটকে রাখা শিক্ষার্থীদের উদ্ধার করে মিছিলে যুক্ত করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ বলেন, বিজয় 71 হল গেট বন্ধ রাখা হয়েছিল, কিন্তু সেখানে আটকে রাখা শিক্ষার্থীদের উদ্ধার করতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ ভাইয়ের উপর হামলা চালায় ছাত্রলীগ। আন্দোলনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী বলেন, দেশের অধিকাংশ মানুষ বীর মুক্তিযোদ্ধা কোটা সহ কোনো কোটা চায় না। দেশের মানুষ চায় মেধার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ হোক। এর আগে রোববার বিকেলে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে প্রধানমন্ত্রী তার জবাব দিয়েছেন। দেশে গণতন্ত্রহীনতার সংকট চলছে। নজরুল ইসলাম, দেশে গণতন্ত্রহীনতার সংকট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার 14 জুলাই সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সব মন্তব্য করেছেন। নজরুল ইসলাম খান বলেন, আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য পরিষ্কার বোঝা যায় দেশে সংকট রয়েছে। বিদ্যমান সংকট হল গণতন্ত্রহীনতার সংকট। দুর্নীতি অনাচারে দেশ ছেয়ে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতায় এই দুর্নীতি হচ্ছে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্নীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে। ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে। দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে মানুষ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। তিনি বলেন, সীমান্তে মানুষ হত্যা করা হচ্ছে নানা কারণে। এক দফা দাবিতে আমরা লড়াই করব। এই এক দফা বাস্তবায়ন ছাড়া সংকট সমাধান হবে না। এক দফা সে লড়াইটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা শীঘ্রই কর্মসূচি দিয়ে মাঠে নামব। তার পরিপ্রেক্ষিতে যুগপথের শরিকদের সঙ্গে বৈঠক হচ্ছে। নগরবাসী গরমে পুড়ছে, বৃষ্টিতে ডুবছে, সরকার নির্বিকার। এবি পার্টি, ডামি সরকারের ব্যর্থতায় শুধু দেশের অর্থনীতি বিপন্ন হচ্ছে না, নাগরিক জীবনে নেমে আসছে ভয়াবহ বিপর্যয়। একদিকে দেশের 20টি জেলা বন্যায় বিপর্যস্ত, অন্যদিকে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর নাগরিকেরা গরমে পুড়ে বৃষ্টিতে ভিজে হাবুডুবু খায়। এটাই যেন তাদের নিয়তি। সরকার এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার। রোববার 14 জুলাই এক মিডিয়া ব্রিফিংয়ে সব অভিযোগ করেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির কেন্দ্রীয় নেতা। দুপুর 2টায় বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। সম্প্রতি 3 ঘন্টার বৃষ্টিতে ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর তলিয়ে গেছে। নগর জীবনে মারাত্মক ক্ষতিগ্রস্ততার প্রেক্ষাপটে এই মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফদ দলের পক্ষ থেকে প্রাসঙ্গিক বিষয়ে ব্রিফিং করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দলের আহ্বায়ক FM সুলাইমান চৌধুরী, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম। ব্রিফিংকালে ব্যারিস্টার আসাদুজ্জামান ফওয়াদ বলেন, গত 12 জুলাই কয়েক ঘন্টার বৃষ্টিপাতে গোটা ঢাকা শহর পানি নিচে তলিয়ে গেছে। 130 মিলিমিটার বৃষ্টিপাতেই পুরো ঢাকা অচল হয়ে পড়ে। অথচ কিছুদিন আগেই 2 মেয়র প্রায় 750 কোটি টাকা ব্যয় করেছিলেন পানি নিষ্কাশনের জন্য। জনগণ জানতে চায় এই টাকা কোথায় গেল। আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি ঢাকার ব্যবসায়ীরা এই বৃষ্টিতে কয়েকশো কোটি টাকার ক্ষতিতে পড়েছেন। বিশেষ করে নিউ মার্কেট, পুরান ঢাকা, মিরপুর, সেগুনবাগিচা সহ ঢাকার অধিকাংশ এলাকার ব্যবসায়ীদের গোডাউনে মজুতকৃত দ্রব্য নষ্ট হয়ে গেছে। সিপিবি থেকে পদত্যাগ করলেন মঞ্জুরুল আহসান খান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির সাবেক সভাপতি এবং বর্ষিয়ান বাম নেতা মঞ্জুরুল আহসান খান। রোববার 14 জুলাই তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 3 জুলাই পদত্যাগপত্রটি তিনি পার্টির কেন্দ্রীয় কমিটিতে পাঠালে তারা সেটি গ্রহণ করে। দলের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি বলেন, আমি দীর্ঘদিন কমিউনিস্ট পার্টির সদস্য এবং জীবিত কমরেডের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে কেন্দ্রীয় নেতৃত্ব দিয়ে আসছি। আমার বিরুদ্ধে 7 বার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বশেষ অভিযোগ পাওয়ার পর আমি সে সম্পর্কে তদন্ত করতে চেয়েছিলাম। আপনারা তদন্ত না করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সম্প্রতিকালে লুটপাটতন্ত্র, দুঃশাসনের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার জন্য কংগ্রেস গৃহীত সর্বসম্মত সিদ্ধান্ত থেকে বিচ্যুত হয়ে বিশ্বাসঘাতকতামূলকভাবে সুবিধাবাদী সংস্কারবাদী লাইন অনুসরণ করে চলেছে। পার্টির পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি অগ্রাহ্য করে
করে গায়ের জোরে আধিপত্যবাদী কায়দায় হুকুমদারিরা রেজিমেন্টের পদ্ধতিতে পার্টি চালাচ্ছেন, অবস্থায় আমি পার্টি থেকে পদত্যাগ করছি।